আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। দেখেন আজকে কিন্তু আমার হাজবেন্ডের কথা শোনা যাবে। আমি একটু চুপ থাকি, আপনারা শুনতে থাকেন। শুনলে বুঝতে পারবেন সে আমাকে কি বলে। তার মুখে বুলি ফুটেছে, সে কিন্তু কথা কম বলে। ওর কোনো খোঁজ খবর নেও। এই যে রোজা বউয়ের কি দরকার আছে কি দরকার নাই এগুলো কোনো খোঁজ খবর নিছো 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 কোনো খোঁজ খবর নিছো? ওই দেখেন আমারে ডাকাডাকি করে, আমি বয়স দিতেছি তারপর ডাকাডাকি করে। আমার রুটির দোকান না, আর তোমার হলো কি আলিমের দোকান? একজনে কমেন্ট করছেন উনি আমার কি হয়, উনি হইল আমার হাজবেন্ড, কলেমা পড়া হাজবেন্ড, যেটা আমি আজকে 25 বছর বইয়ে বেড়াইতেছি। বুঝতে পারছেন মেয়েরা? আপনাদের কমেন্টের উত্তর পেয়ে গেছেন। আপনি কমেন্ট করছেন যে আপা আপনার পাশে যে ভদ্রলোক, ওই ভদ্রলোক কি হয় জানাবেন, প্লিজ। এই যে জানাইলাম, ঠিক আছে? কমেন্টের জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখছেন আমি কি রেডি হই আর হে কি রেডি হয়? হ্যাঁ রেডি দেখেন কত রেডি হয়। এটা কিন্তু অফিসে যাওয়ার আগে আমি যখন রেডি হই তখন আমার হাজবেন্ডও আমার সাথে সাথে রেডি হয়। কি কি করে সেটা কিন্তু দেখা যাচ্ছে। এরপরে দেখেন আমি থানকুনির পাতা দিয়ে বড়া বানিয়েছিলাম। কাবাব বলেন, বড়া বলেন, বা পেঁয়াজ দিয়ে পেঁয়াজুর মতন বানিয়েছিলাম। এগুলো আমার হাজবেন্ড ব্লেন্ডার করে দিয়েছিল। তারপরে ছিল বুট ভাজা, বুট ভাজছিলাম। বুট ভাজাটাও খেতে খুব মজা হয়েছে, আর বড়া তো খুবই টেস্ট হয়েছে। এই তো দেখেন বড়ার প্রথম লুক, আর এই যে পরে ভাজতেছিলাম। এভাবেই কিন্তু আজকের আয়োজনে আমার ইফতারিতে এই সব ছিল। আপনাদের মাঝে আমি শেয়ার করি আমি যা খাই, আমার লাইফে যা যা সিম্পল সব কিছু কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করি। আর এই বড়া যে বানাইছি, এই বড়ার উপকরণে শুধু কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর শুধু থানকুনির পাতা, আর ঘরে ছিল গুড়ি, চাউলের গুঁড়ি। এগুলো দিয়ে ডাল নিয়ে নিছিলাম, মুসুরির ডাল দিয়ে বানিয়ে ফেলেছিলাম সুস্বাদু স্বাস্থ্যকর একটা বড়া। যে বড়াটা আমার ফ্যামিলির সবাই পছন্দ করে। আমার ছোট বোনকে ভিডিও কলে আমার হাজবেন্ড দেখাইছে, সে বলতেছে তুমি একদিন আমার বাসায় এসে আমাকে একটু বানিয়ে দিয়ে যাও আবার। এভাবেই কিন্তু পুরো বড়াগুলো আমি ভেজে নিয়েছিলাম তেল দিয়া পেঁয়াজুর মতন করে। আপনারা কে কে এই ধরনের বড়া বানিয়ে খান কমেন্টে জানিয়ে। এগুলা বানাইতে বেশি খরচ হয় না, থানকুনি পাতা অত বেশি দাম না। তারপরে দেখেন এই যে আমরা ইফতারির জন্য এগুলা কিভাবে করতেছিলাম। বেশ কিছু বড়া হয়েছিল, মানে অনেকগুলি, যেটা আমার ফ্যামিলির জন্য বেশি, তার কারণ আমরা যেহেতু লোক কম। এই তো দেখেন প্লেটটা পুরো ভরে গিয়েছিল থানকুনির পাতার বড়া, এবং আমরা কিন্তু পাশাপাশি এগুলো খেয়ে খুব তৃপ্তি পেয়েছিলাম। আমরা সবাই খুব মজা করে খেয়েছি। আর তার পাশে আমি আলু দিয়ে অল্প গোশের তরকারি রান্না করব, তাই তো গোশ বসিয়ে দিয়েছিলাম। এই যে এর ভিতর দিয়ে দেবো কিন্তু আমি আলুর ডাল বলতে পারেন, আলুর ডাল গরুর গোশ দিয়ে করব, বেশি করে পানি দিয়ে আলুর ডাল। এটা আমি আপনাদের মাঝে সব শেয়ার করতে পারবো না, তার কারণ শেষের দিকে না আমি মনে ছিল না ভিডিও করতে, তাই তো সবটা শেয়ার করতে পারবো না আপনাদের মাঝে। এভাবেই কিন্তু আমি আমার লাইফে আমার ভিডিও চ্যানেল নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। আমার পরাণের ভাই বোন, দর্শক শ্রোতা বন্ধুরা
সম্মানিত অডিয়েন্স ভাই বোনেরা, তোমরা সবাই যে যেখানে বসে আমার ভিডিও দেখো, সবাইকে আমি ভালোবাসি। আর এই যে আমরা ইফতারের জন্য কি কি আয়োজন করেছি সেগুলো নিয়ে সামনে বসে গিয়েছি। এখানে দেখো কি কি আছে। আর এই তো দেখছো আমাদের প্লেট, এই যে হালিম, নান রুটি। হালিমটা আমার মেয়ে নিয়ে এসেছিল, নান রুটি আমার হাজবেন্ড আনছে। এভাবেই আমরা ইফতারটা সেরে নিয়েছিলাম। ইফতারে আমাদের কি কি আয়োজন ছিল সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আজকে আমাদের ইফতারিতে আমরা 3 জন প্রেজেন্ট ছিলাম। তারপরে এই যে অফিস থেকে গাছটা নিয়ে এসেছিলাম। অফিস থেকে যখন ওকে বিদায় করে নিয়ে আসি তখন একটু ভিডিও করেছিলাম আমার হল রুম থেকে। ভিডিওটা এই জন্য করলাম স্মৃতি হিসাবে, যে এখানে তুই ছিলি, এখন তোকে নিয়ে যাব আমার বাসায়, আমার বাড়িতে। এই তো এভাবেই কিন্তু আমি গাছটাকে নিয়ে এসেছি, কিন্তু আমার মনে ছিল না যে আমি গাছটাকে যেখানে রেখেছি সেই জায়গাটা ভিডিও করব। পরে একদিন আপনাদেরকে দেখিয়ে দেব যে এই গাছটা আমি কোথায় রেখেছি। এই গাছটা কিন্তু ফুলের টব থেকে নিয়ে আমি বানাইছি। গাছটার বয়স কিন্তু বেশি দিন না, 6-7 মাস হবে। সরকার পতন যতদিন, গাছটার বয়সও ততদিন। আর এরপরে কিন্তু আমি আমার অফিসের জন্য রেডি হয়ে স্টেশনে ছিলাম। সেখানে ছিল নার্সারি। সেই নার্সারিতে আমার হাজবেন্ড আমার একটু পিকচার নিয়ে দিল। আর ওখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে যেগুলো আমার হাজবেন্ড আনবে আমাকে বলতেছিল। আমিও আবার একটু ডং করে এগুলা আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। আসলে ইউটিউব জগৎটাই তো এইরকম, তাই না? আর আপনারা কিছু মনে করবেন না, ফাইনাল লুকে আমার হাজবেন্ড আমাকে রাগ থামানোর জন্য যা করেছে সেটা তো আপনারা দেখতে পাইছেন। এটা কিছু মনে করবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ছোট বোন হিসাবে অথবা একেবারে বয়স্ক বোন হিসাবে মাফ করে দেবেন। ঠিক আছে না আমার কথা? একদিন তো আমার বয়স্ক হইতেই হবে, এটাই তো স্বাভাবিক। আর এখানে আসলে মনে হয় কি গ্রামের ক্ষেত, একদম এই যে মরিচের গাছ দেখে মনে হইতেছিল যে গ্রামের বাড়ির ক্ষেতে চলে এসেছি আমি, কিন্তু আসলে না, এটা ছোটোখাটো একটা নার্সারি যেখানে অনেক সুন্দর সুন্দর গাছ ছিল। আর যেহেতু স্টেশনে আমি আমার গাড়ি আসার একটু আগে গিয়েছিলাম, তাই তো এগুলো আমার হাজব্যান্ড ভিডিও করতেছিল। যেহেতু ও প্রতিদিন আমাকে গাড়িতে তুলে দেয়, কিন্তু ওর যদি সম্ভব হইতো ও আমাকে গাড়ি থেকে রিসিভও করতো আসার সময়, আমি যখন বাসায় আসতাম তখন। এখানে বেগুন গাছও ছিল, অনেক ধরনের গাছ ছিল। বিশেষ করে আমার ভালো লেগেছে ওখানে কিছু শসা গাছ, সিম গাছ, তারপরে বোম্বাই মরিচের গাছ ছিল, সেগুলো আমার খুব ভালো লেগেছিল। আর এই যে দেখেন একটা সাদা ফুলের গাছ, এই ফুল দিয়ে এখন একেবারে আমাদের দেশ ভইরা গেছে সব জায়গা। এই ফুলটাকে কি ফুল বলে জানি না, তবে বিদেশেও অনেক ভাই বোনের বারান্দাতে এই ফুল আছে, যারা এই ফুলগুলা লাগায় তারা। আর এই যে দেখেন আমার হাজব্যান্ডে বলতেছিলাম এইটা এভাবে করো, ওইটা ওভাবে করো, ও আমাকে আবার একটু ভিডিও করলো। এই যে আমাকে আমার এক কলিগ ফোন দিয়েছে, তুমি কোথায় দাঁড়াইছো দেখতে পাই না। ওর সাথে আবার একটু কথা বইলে নিলাম ফোনটা বের করে। আর এই যে বাগান বিলাস গাছটা খুব সুন্দর ছিল, ছোট কিন্তু খুব সুন্দর দেখতে, খুব ভালো লেগেছিল। তোমরা এই মুহূর্তে যারা যারা আমার ভিডিওতে আছে, কেমন হয়েছে আমার নার্সারিটা দেখানো অবশ্যই কমেন্টে জানাইও। অনেক সুন্দর নার্সারি, ছোট ছোট গাছ, কিন্তু দাম অনেক বেশি, 120 টাকা, 110 টাকা। 100-র নিচে এখানে কোনো গাছ নাই, সব গাছ 100-র উপরে, 200-300 টাকাও চায় একটা গাছ। আর এভাবেই কিন্তু আমার ভিডিওটা একদম শেষ হয়ে যাবে। তোমাদের মাঝ থেকে আমি বিদায় নেব। বিদায় নেওয়ার সময় আমি কেন জানো তাড়াহুড়া করি, তোমাদেরকে আমি ভালোভাবে আল্লাহ হাফেজ বলতে পারি না। এই তো দেখো আমি একটু ভিতরে গিয়েছিলাম, নার্সারির মালিক আমার সাথে চিল্লাচিল্লি করতেছিল, ওনার বাগানে নাকি ছবি তুললে ঝামেলা হয়ে যাবে, এই জন্য উনি অনেক চিল্লাইতেছিল। আর পাশাপাশি আমার হাজবেন্ডও আমার সাথে চিল্লাইতেছিল। যাই হোক, আপনারা আজকের ভিডিওতে কে কে পছন্দ করেছেন আজকের ভিডিও, এবং কার কার ভালো লাগলো, কে কে এই মুহূর্তে আছেন, সবাইকে আমার ভালোবাসা ও অভিনন্দন। কে কে ঈদের কেনাকাটা করেছেন কমেন্টে জানাবেন। আমরা কিন্তু এখনও ঈদের কেনাকাটা করি নাই, তবে মেয়ে টুকটাক একটু একটু করে কিনতে আছে।
আবার কিনতে আসে না, এইরকম একটা ভাবসাব, তেমন একটা বেশি সুবিধাজনক মনে হচ্ছে না এবার। এই তো দেখেন, এভাবে কিন্তু নার্সারিটা সাজিয়ে রেখেছিল, পুরাটাই কিন্তু আমার হাজবেন্ড ভিডিও করে নিয়ে এসেছিল। আমার হাজবেন্ডের এইরকম ভিডিও বা এরকম গাছপালা তার খুব ভাল লাগে, কিন্তু নিজেদের বাড়ি হইলে না লাগিয়ে শান্তি পাওয়া যায়, নিজেদের তো বাড়ি না। ভাড়া বাড়িতে যখন এই যেখান থেকে যেখানে যায় টানা হেঁচড়া করতে করতে সব কিছু ধ্বংস হয়ে যায়, তারপরে ফেলে দিতে হয়, কত কষ্ট করে কিনে না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।